বন্ধুরা নমস্কার। এক অহংকারী মানুষের উত্তরণের কথা। বন্ধুরা, আমি এক ভদ্রলোককে জানতাম। জানার কারণ হলো তার লেখা। তিনি ইংরাজি এবং বাংলা ভাষায় যে কি সাংঘাতিক লিখতে পারতেন, বিশাল একটা বিষয়কে কীভাবে তিনি সহজ সরলভাবে ছোট্ট করে যে কীভাবে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিতেন। আর ভাষার যেন রেত্তি মেপে এক একটা শব্দ বসাচ্ছেন। যেমনি ইংরেজি লেখা তেমনি বাংলা। এটা কথা বলে না, দিওয়ানা হয়ে যাওয়া। আমি এই ভদ্রলোকের দিওয়ানা হয়ে গিয়েছিলাম। লেখার প্রথম সেন্টেন্সটা পড়ার সঙ্গে সঙ্গেই না এবারে চুম্বকের মতো যে কোনো মানুষ আটকে যাবে। আর শেষ হয়ে যাওয়ার পরে মনে হলো আরে শেষ হয়ে গেল। আর একটা শব্দের মধ্যে কোনো অতিরঞ্জন নেই। একেবারে আমরা বলি না টু দি পয়েন্ট, অ্যাপ্রোপ্রিয়েট যে শব্দগুলো আমরা ব্যবহার করি ওই রকম। কি গুণ, মানে যে কি সাংঘাতিক রকমের মানুষকে আকৃষ্ট করে ফেলে, মুগ্ধ করে ফেলে। এই মানুষটির সঙ্গে যখন আমার পরিচয় হয়েছিল, তিনি যে সাংঘাতিক কথাটি বললেন যে মানুষ অহংকার করে যে তার পতন হয়, এখানে 1% ভুল নেই। কিন্তু মানুষ যদি সময় মতো এটি শিখে নেয় না, অহংকারের যে ভয়ঙ্কর দিকগুলো যদি একবার সে বুঝতে পারে, তার উত্তরণ কেউ ঠেকাতে পারবে না। তখন তিনি বললেন, জানো আমি যে কি সাংঘাতিক রকমের অহংকারী ছিলাম, সে তোমায় যদি বলি তুমি অবাক হয়ে যাবে। আমি এরকম ভাবতাম আমি এক পণ্ডিত আর সব মূর্খ। আমি যা লিখি আমার থেকে কেউ ভালো লিখতে পারে না, আমি যা বুঝি আমার থেকে কেউ ভালো বোঝে না। আর সব সময় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আর সেই মানুষকে খাটো করা, তাদেরকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করা, এই আমার মজ্জায় ঢুকে গিয়েছিল। এটি করে কি হয়েছিল জানো? আমার লেখার একটা স্পৃহা ছিল, এটা বলতেন যে আমার লেখার প্রতি আমার একটা প্রেম ছিল। হয়তো সেই জন্য ভগবান আমাকে সতর্ক করে দিয়েছেন। কিন্তু আমি বুঝতে পারছি যে অহংকারের জন্য কিছুতেই যা ভাবছি তা কিছুতেই প্রকাশ করতে পারি না। যে শব্দ ব্যবহার করা উচিত কিছুতেই সেই শব্দ মাথা থেকে আসে না। ওই অহংকারে একবারে টকবক করে ফুটতে থাকতাম, তো ওই জন্য মন স্থির হতো না। আবল তাবল লিখতাম আর দেখতাম। আমি ভাবতাম যে কত বিশাল একটা জিনিস পাঠালাম, এরা বুঝবে, এবার এই প্রেজেন্টেশনটা দেখবে, এবার আমার এই আর্টিকেলটা একবার পড়ে দেখবে, এরকম কখনো পেয়েছি কিনা। ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছি, ডাস্টবিনে। আজকে এত বছর পরে সেই লেখা যখন আমি দেখি না, ওরা ডাস্টবিনে ফেলেছে, আমি হলে ছিঁড়ে কুটি কুটি করে আমি সেই লেখা মানে প্রথম লাইন পড়বার পরে আর দ্বিতীয় লাইন পড়ার মতো আমার ইচ্ছা হবে না। সেই পুরনো লেখা যখন আমি আমার দেখি সংগ্রহে রেখে দিয়েছি, তো তখন তিনি বললেন, জানো আমি যখন আস্তে আস্তে বুঝতে পারলাম না যে আমার প্রতিবন্ধকতাটা কোথায়, কেন আমি এগিয়ে যেতে পারছি না। এই অহংকার, অন্যকে ছোট ভাবা, খাটো ভাবা, নিজেকে বিশাল কিছু ভাবা, এই আমি আমার করতে করতেই না আমার জীবনের অনেকখানি সময় আমি নষ্ট করে ফেলেছি। তারপরে যেটা আমার সব থেকে বেশি ইফেক্টিভ হয়েছে, এই আমারই মতো মানুষ যখন আমার কাছে এসেছে, তখন আমি না ওটা যেন আমার কাছে আমার যেন দর্পণে আমি আমার ইমেজটা দেখতে পাচ্ছি, প্রতিবিম্বতা দেখতে পাচ্ছি। আমি বললাম ছি ছি ছি, আমিও তো এই ধরনের অহংকার করতাম, এই ধরনের কথা বলতাম, ইস ছি,
এতকাল ধরে মানুষ যে কীভাবে আমাকে সহ্য করেছে, ওই দর্পণ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি অহংকারের কদর্যতা যেটা আমার থেকে বেরিয়ে আসছিল, আমি সেটা বুঝতে পেরেছিলাম। তারপর আমি নাকে খত দিয়েছি, ভগবানের কাছে চোখে জল ফেলে প্রার্থনা করেছি, কামনা করেছি, হে ঈশ্বর, আমাকে তোমায় পণ্ডিত করারও দরকার নেই, আমাকে মান্যগণ্য করারও দরকার নেই, তুমি কৃপা করে আমার অহংকার দূর করে দাও, আমার অহংকার দূর করে দাও। দিনে রাতে কাঁদতাম। তিনি বলছেন এইভাবে। তারপর যেসব ঘটনা ঘটেছে আমি তোমাকে কি করে ব্যক্ত করব। শুধু এইটুকু বুঝেছিলাম যে কেউ যদি অহংকারকে জয় করতে পারে না, তখন স্বয়ং সরস্বতী তার মাথার উপরে ভর করেন। তার চিন্তা ভাবনার মধ্যে গভীরতা থাকে, তার কলমে এত শক্তি থাকে সে মানুষ একবার চোখ বুলালে পরেই বুঝতে পারে। তখন আমি বলেছিলাম, আপনি ধন্য, জানেন, আপনি মা সরস্বতীর বড় পুত্র। মানুষ অহংকারে শেষ হয়ে যায়। আপনার পূর্বজন্মের কোনো ভালো সংস্কার ছিল, ওই জন্য ভগবান আপনাকে সময় মতো শুধরে দিয়েছেন বলেই আজকে এইরকম একটা মানুষ। আমি তখন একবারে অকপটে বললাম, আপনার লেখার প্রথম লাইন পড়বার পরেই যেন চুম্বকের মতো যেন কি আমায় আকৃষ্ট করে ফেলে। কি অসাধারণ চিন্তা ভাবনা আপনার, কি অসাধারণ অনুপ্রেরণামূলক আপনার কথাবার্তা। ধন্য আপনার জীবন। তাই বন্ধুরা, আমি ওনার এই কথাটি জানাবার জন্য এই ভিডিওটি করা। নমস্কার।